फ्रेंड्स आमार चैनेले सबाइके स्वागत। आमी आजके आपनादेर आबारो दुर्गा पुजो स्पेशल एकटा मिष्टि रेसिपि शेयर करछि जेटा हलो बैकुंठ भोग। एटा बानानोर जोन्नो कि कि उपकरण लागछे देखिए दिচ্ছি। सबार प्रथमे आमी छाना करब, एर जोन्नो एखाने फुल फैट मिल्क निয়েছি। एबारे একটা বোলের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন ভিনিগার নিচ্ছি। এটা মোটামুটি 20 ml মতন হয়েছে ভিনিগারটা। এখানে হোয়াইট ভিনিগার আমি ইউজ করছি। আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবু রস দিয়েও ছানা তৈরি করতে পারেন। এর সঙ্গে আমি জলও মিক্স করব সমপরিমাণ। এবার এটাকে মিক্স করে রাখবো। দুধটা আমি একটু জাল করে নিয়েছি। এবারে এটাকে গ্যাসটা অফ করে আমি দুধটাকে একটু নাড়িয়ে ঠান্ডা করব। তারপর এর মধ্যে অল্প অল্প করে ভিনিগারের মিশ্রণটা দিয়ে এই ছানাটাকে কাটাতে হবে। তো ছানা আমি তার আগে রেসিপি আপনাদের আলাদা করে ভিডিও শেয়ার করেছি। তো যারা মনে করবেন একদম ডিটেলসে সব কিছু দেখতে চান আমার ওই রেসিপিটা দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ছানা তৈরির রেসিপির লিঙ্কটা দিয়ে দেবো। তো অল্প অল্প করে ভিনিগার দিয়ে এই ছানাটাকে কাটাতে হবে। অনেকেই যেই ভুলটা করে মিষ্টি বানানোর সময় ছানাটা ঠিকঠাক কাটাতে পারে না, মানে ছানা হয় বেশি গরম দুধে বা ফুটন্ত দুধের মধ্যেই দিয়ে ছানা কাটাতে যায়, রাবার হয়ে যায়, ছানাটা ভালো হয় না। আবার অনেক সময় অল্প ছানা কাটতেই মানে ছানাটা জল ঝরিয়ে নেয়, সেক্ষেত্রেও কিন্তু মিষ্টি ভেঙে যাবে, পারফেক্ট হবে না। তো এরকম জল যখন আলাদা হয়ে যাবে বুঝবেন ছানাটা পারফেক্ট আছে। তো এর মধ্যে সাথে সাথে নর্মাল জল দিয়ে দেবেন, দিয়ে এই ছানাটাকে ছেঁকে নিতে হবে। তারপর এই ভিনিগারের টক ভাগটা কাটানোর জন্য এটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখতে হবে। ডিটেলসে দেখতে চাইলে আপনারা ছানা তৈরির রেসিপিটা দেখতে পারেন। এখানে আমি 120 গ্রাম মতন ছানা নিয়েছি। যতটা ছানা আমার হয়েছে তার থেকে আমি 120 গ্রাম ছানা এখানে নিয়েছি। তো ছানাটার মধ্যে কিন্তু একদম অতিরিক্ত বেশি টাইম এটা ঝুলিয়ে রাখলেও ছানাটা ড্রাই হয়ে যাবে, সেক্ষেত্রে মিষ্টি অনেক হার্ড হবে, সফট হবে না। আবার একদম যদি জল থেকে যায় তো সেক্ষেত্রেও কিন্তু মিষ্টিটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো পারফেক্ট ছানা কিন্তু পারফেক্ট মিষ্টি বানানোর জন্য তৈরি করতে হবে। এখানে আমি 1 টিস্পুন মতন গুঁড়ো দুধ দিচ্ছি, 1 চিমটে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেব 1/2 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার। আপনারা ময়দা ইউজ করতে পারেন এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে। এবারে এই ছানাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা যদি মনে করেন যে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিতে চান না, দুধ দিতে চান না, সেক্ষেত্রে আপনারা একটু চিনি দিয়ে এই ছানাটাকে মাখিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও হবে। মানে সেক্ষেত্রে মিষ্টিটা আরও সুন্দর স্পঞ্জি হবে। যদি মনে করেন স্পঞ্জি করতে চান তো কর্নফ্লাওয়ার আপনারা স্কিপ করতে পারেন। এবারে এর থেকে আমি সমান 4টে ভাগে ভাগ করে নিয়েছি ছানার বলগুলোকে। এবারে আমি তৈরি করে নেব। আমি এই মিষ্টিগুলোকে একটু বড় সাইজেরই তৈরি করব। তো আপনারা কেমন সাইজ করতে চান সেটা বুঝে আপনারা ছানার বলগুলোকে তৈরি করবেন। এটা ফুলে কিন্তু একদম ডবল সাইজ হয়ে যাবে। তো দেখুন একদম সুন্দর স্মুথ করে নিয়েছি। এবারে আমি কি করব? এবারে আমি একটা বোলের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। এখানে আমি মোটামুটি 600 ml মতন জল দিচ্ছি। এখানে আমি শিরা তৈরি করব। এই শিরার মধ্যেই আমি মিষ্টিগুলোকে সেদ্ধ করব। এখানে 1 কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা খুব বেশি কম হয়ে গেলে কিন্তু মিষ্টিটা কম হয়ে যাবে। তো সেই জন্য মোটামুটি 600 ml এর মধ্যে 1 থেকে 1.5 কাপ মতন চিনি আপনাদের দিতে হবে। এর মধ্যে আমি এবারে ছানার বলগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি যে মিষ্টিগুলোকে আরও দেখতে পাচ্ছেন সেগুলো দিয়ে আমি আরও একটা মিষ্টি তৈরি করব, যেটার রেসিপি আপনাদের খুব শীঘ্রই শেয়ার করব। তো সেই মিষ্টিটাও আমি একই সঙ্গে ফুটিয়ে নিচ্ছি। তো এরকম চাপা দিয়ে দিয়ে মিডিয়াম টু হাই আঁচ করে করে এটাকে সিদ্ধ করতে হবে। মোটামুটি এটাকে আমি 50 মিনিট মতন সেদ্ধ করেছি। তাতে করে দেখবেন মিষ্টিটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার মিষ্টিটা পুরোপুরি হয়ে গেছে। আমি এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। মিষ্টিটা আমার তৈরি হয়ে গেছে। এটা আমি হাতে ধরতে পারি এরকম ঠান্ডা করেছি। আর এখানটা আমি রাবড়ি তৈরি করে নিয়েছি। তো রাবড়ি আপনারা দুধ জাল দিয়ে দিয়ে কী করে রাবড়ি তৈরি করতে হয় তার রেসিপি আমি আগের ভিডিওতেই আপনাদেরকে শেয়ার করেছি। তো সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন, ওটাতে আমি ডিটেলসে দেখিয়ে দিয়েছি। এই রাবড়িটা কিন্তু এই রেসিপির খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য রাবড়ির রেসিপিটা এর মধ্যে দিলাম না। এবারে এই বৈকুণ্ঠ ভোগটাকে আমি
ফাইনাল সাজিয়ে নেব। মিষ্টিটাকে রস থেকে একটু হালকা হাতে চিপে আমি তুলে নিলাম। এবারে এই রাবড়ির মধ্যে সুন্দর করে এটাকে ডিপ করে তারপর এটাকে আমি এই কাগজের উপরে সুন্দর করে সাজিয়ে নেব। তো আপনারা এরকম কাগজ থাকলে এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন বা এমনিও সার্ভ করতে পারেন। আর উপর দিয়ে আমি আরও একটু এক্সট্রা করে রাবড়ি দিয়ে দেব, যাতে করে এটার খেতে আরও ভালো লাগে। উপর দিয়ে সুন্দর করে আমি পেস্তা কুচি দিয়ে এটাকে গার্নিশ করব, তারপর সার্ভ করব। এই দুর্গাপুজোয় ঠাকুরকে এটা ভোগে বানিয়ে দিতে পারেন বা বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন। সবাই ভীষণ ভালোবাসবে খেতে। আর এখন দুর্গাপুজো স্পেশাল সব রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করব। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, করে রাখুন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো খান, সুস্থ থাকুন।